তেল দিয়ে দিচ্ছে, তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, মাছ আন্দাজে তেল দিয়ে দিলাম। এখন বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিব, হালকা বাদামি করে ভেজে নিব। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছ দিয়ে টমেটো ভুনা করব, একটু মাখা মাখা করব। তো পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এখানে যেহেতু অনেক পেঁয়াজ দিয়েছি, একটু গ্রেভি করব, এই জন্য পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। আদা বাটা 1.5 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, একটু পানি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি জিরা পাউডার 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ ঝাল বুঝে দিবেন, যে যতটুকু ঝাল খাবেন অতটুকুই দিবেন। হলুদের গুঁড়া 1.5 চা চামচ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচ। দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলা যত ভালোভাবে ভুনবেন বা কষাবেন, তো এই ভুনাটা ততই ভালো লাগবে। তো দেখেন, খেয়াল করেন আমি বারবার অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন দেখব মশলার উপরে তেল ভেসে উঠছে, তো পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠছে, তখনই বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর কষানো মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, কষানোর পর টমেটো দিয়ে দিলাম। এখানে 2টি টমেটো, বড় সাইজ টমেটো কেটে দিলাম। দিয়ে এই টমেটোগুলোকে একটু নরম করতে হবে, তো তার জন্য একটু ঢেকে রাখছি সেদ্ধ হওয়া আগ পর্যন্ত। তো নরম হওয়া আগ পর্যন্ত আমি ঢেকে রেখেছিলাম। তো দেখেন আমি পানি মিশাইনি, যেহেতু টমেটো দিয়েই পানি উঠবে এই জন্য পানি মিশাইনি। টমেটোটা যখন নরম হয়েছে তখন দিয়ে দিচ্ছি মাছ। এটি হচ্ছে রুই মাছ। রুই মাছগুলোকে লবণ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়েছি। তো মাছগুলো দিয়েই কাঁচা থাকা অবস্থায় এইভাবে সুন্দরভাবে নেড়েচেড়ে দিবেন, পরে আর এইভাবে নাড়া যাবে না, মাছগুলো ভেঙে যাবে। মশলার সাথে নেড়েচেড়ে ঢেকে রেখেছিলাম, তো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, দেখেন এই পর্যায়ে এসেছে। এখন নাড়ার একটা টেকনিক আছে, মাছ যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু যেমন তেমনভাবে নাড়লে চলবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। একটু নেড়ে তারপর দিয়ে দিলাম পানি, গরম পানি দিতে হবে এই পর্যায়ে। তো নর্মাল পানি দিতে পারেন, নর্মাল পানি দিলে একটু সময় লাগবে বয়েল হতে, তো আমি গরম পানি দিয়েছি। দিয়ে আবার 2 থেকে 3 মিনিট ঢেকে রাখলাম। যেহেতু এটি মাখা মাখা হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না। তো 2-3 মিনিট পর দেখেন তরকারি কিন্তু হয়েই গেছে। তো ভুনাটা হয়ে গেছে, এই পর্যায়ে আপনি নামিয়ে ফেলতে পারেন। তবে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য কিছু ধনেপাতা কুচি আর কিছু আস্ত কাঁচামরিচের বটাটা ফেলে তারপর আস্তটা দিবেন, তাহলে ঝাল বের হবে না, শুধু স্মেলটাই বের হবে। তো ঢেকে রাখলাম। এটা খুব বেশিক্ষণ ঢাকা যাবে না, 1 মিনিটের মতো, 1 থেকে 1.5 মিনিটের মতো ঢেকে রাখবেন। 1-1.5 মিনিট পর তো দেখেন আমি ফিরে এসেছি, হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করে দিয়ে সার্ভ করে দিচ্ছি। আশা করব আমার আজকের মাছের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই রেসিপিটি যদি ভালো লাগে তো এই পেজটি ফলো করে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। আর একটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।